আশা করি আল্লাহর রহমতে ভালো। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে এই যে আমার প্রিয় একটা ডাল রান্না করলাম, আর হাজব্যান্ড আমাকে ঘরের কিছু কাজে সাহায্য করলো। ভিডিওটা একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। হাজব্যান্ড যদি কাজে সাহায্য করে অন্যরকম একটা আনন্দ ফিল হয়, এজন্য তোমাদের মাঝেও শেয়ার করলাম। এই তো আমার হাজব্যান্ড আমার ঘর গুছিয়ে দিচ্ছে, বিছানার চাদর চেঞ্জ করে দিচ্ছে, মাঝে মাঝেই আমাকে এভাবে সহযোগিতা করে। আর ছেলে এই যে বারান্দায় গাছগুলোর যত্ন নিচ্ছে। আমরা নতুন বাসায় আসার পরে গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয়নি, একদম অবস্থা বিচ্ছিরি হয়েছিল। এই যে নিচে থেকে আরো 2টা গাছ কিনে নিয়ে আসলো। আর এই যে দেখেন বটল কেটে সুন্দর করে গাছগুলো কিভাবে রোপণ করেন দেখে নেই, টিপস আছে এখানে। আমার ছেলে অনেক সুন্দর করে গাছগুলো লাগিয়েছে। ওরা ভাই বোনেরা সবাই দুজন গাছের কাজ করছে। ভাবলাম একটু ভিডিও শ্যুট করে বন্ধুদের মাঝেও শেয়ার করি, আশা করি ভালো লাগবে। এই তো ছেলে সুন্দর করে গাছগুলোকে একদম গুছিয়ে এই যে গ্রিলের সাথে বেঁধে দিয়েছে যাতে পড়ে না যায় আর নোংরা না হয়। এই যে গাছের গোড়ায় সুন্দর করে পাথরগুলো রং করে দিল। এই যে হলুদ গোলাপ গাছটায় গোলাপ ফুটে আছে, এটা পাথরকুচি গাছ। আমার এখানে ঔষধি গাছই আছে অনেকটা। এটা হলো চায়না মানি প্লান্ট। আমি এই গাছটা অনেক শখ করে নিয়েছি। এটা হলো একটা ঔষধি গাছ। এই গাছটার নাম আমি জানি না, আমার হাজব্যান্ড ভালো জানে। এটা পুদিনা পাতা, এখানে কাঁচামরিচ আর আছে মেহেদি গাছ। এই মেহেদি গাছ। মেহেদি গাছটা একদম ছোট কিনেছিলাম, মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। এই যে ডালপালা মেলেছে, আমি একটু বেঁধে দিয়েছি গ্রিলের সাথে। এই যে সুন্দর করে ছেলে গাছগুলো গুছিয়ে দিল, যেহেতু শীতকাল এখন। এই যে এই গাছটা কেনা হয়েছে নতুন, আমার ছেলে কালকেই কিনেছে। এই যে এটা ইনডোর প্ল্যান্ট। এই যে এখানে বোতল কেটে সুন্দর করে একটা টব বানিয়ে নিল। এই যে নিচে একটা প্লেট দিয়ে দিয়েছে যাতে পানি ঝরে। এই যে টপের বোতলের গায়ে সুন্দর করে শপিং ব্যাগ দিয়ে এরপরে মাটি দিয়েই করেছে, গোড়াতে আবার পাথরগুলো কালার করে দিয়েছে। আমি আবার সকালে ঘুম থেকে উঠে এই যে ভিডিও করলাম, আর একটু পানি দিলাম, নতুন গাছ যেহেতু। এটাকে বলে নিচ্ছি বন্ধুরা, তোমরা যারা নিয়মিত আমার চ্যানেলের পাশে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিও সবাই পুরো দেখবে, লাইক দিবে, কমেন্টস করবে, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবে। এই তো অ্যালোভেরা গাছটা আমি এপাশের বারান্দায় নিয়ে এসেছি। এই যে অ্যালোভেরা গাছটা খুব সুন্দর। এই যে গাছটা বোতল কেটে বোতলের মধ্যে লাগিয়েছে আর শপিং ব্যাগ দিয়ে মুড়িয়ে দিয়েছে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে নিও, লাইক দিও, কমেন্টস করো, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝেও শেয়ার করো। এই তো আমার হাজব্যান্ড সুন্দর করে বিছনার চাদরগুলো চেঞ্জ করে দিচ্ছে। এই যে মশারি, বিছনার চাদর এগুলো সব ক্লিন করব। আর বিছানার চাদরটা যদি চেঞ্জ করা হয়, আমি বরাবরের মতোই বলি যে মনে হয় যে অনেক ক্লিন মনে হয় বাসাটা। এই তো চাদরটা চেঞ্জ করা হলো। এই চাদরটা আমি নতুন নিয়ে এসেছি, তোমাদের মাঝেও শেয়ার করছিলাম হয়তো। এই যে সুন্দর করে ফার্নিচারগুলো একটু মুছে টুছে দিল। এই যে ওয়ার্ড্রপের উপরে এই যে ওয়াল কলরটা বিছিয়ে দিল। আর এই যে আমার ছেলের খেলার 2টা প্রাইজ মুছে গুছিয়ে নিল। এভাবে করে সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু সবার জন্যই ভালো হয় আর মনেও একটা আনন্দ থাকে। এই যে আমার সেলাই মেশিন।
চলে আসলাম রান্না করার জন্য। আমার প্রিয় একটা ডাল রান্না করলাম আজকে, মাসকলাইর ডাল। এই ডালটা আমি এই যে ইলিশ মাছের এই যে তোকমা মাথা দিয়ে রান্না করব, কাটা দিয়ে। ডালটা কিভাবে রান্না করি চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি ডালটা ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু এটা মেশিনে ভাঙানো ডাল আর এই ডালের মধ্যে অনেক বালু এবং পাথর থাকতে পারে, এই জন্য সুন্দর করে ধুয়ে নিলাম, বালিটা যাতে পড়ে যায়। এখন পানিটা একটু ঝরিয়ে নেব, তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, ডালটা ভেজে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি আর কি ওটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্টস করো, আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এই তো ভাজার পরে আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে নিচ্ছি ডালটা ঢেলে। আমি শুকনায় ব্লেন্ড করে নিব, তোমরা চাইলে সিদ্ধ করেও ব্লেন্ড করতে পারো। এই তো ডালটা ব্লেন্ড করেছি, ঠিক এই যে কেমন হয়েছে দেখো, একদম মিহি করি নাই আমি, একদম মিহি করলে ভালো লাগবে না, যার কারণে সামান্য একটু গুঁড়ি গুঁড়ি রেখেছি। এখন এই যে রান্নার জন্য চলে আসলাম, এই যে ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর ইলিশ মাছের মাথা কাটা কোটা দিয়ে আমি ডালটা রান্না করব। প্রথমে ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিব, আর এই ডালটা ভিজানোর পরে কিন্তু অনেকটাই ফুলে যাবে। এই যে ডালটা ভিজিয়ে নিলাম, ডালের এই যে একটু দলা পাকিয়ে গেছে, এটা ভয়ের কিছু নেই, এটা কিন্তু একাই ছুটে যাবে পানিতে, যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এই যে কিছুক্ষণ পরে ডালটা চুলায় বসিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি কি কি মশলা দিচ্ছি চলো দেখে নেই। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো, যার যার স্বাদ মতো দিবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিলাম ধনিয়ার গুঁড়া। এই যে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিলাম, আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এবার ডালটা রান্না করব কি করে। এই যে ডালের উপকরণগুলো দেওয়া শেষ, এখন ডালটা রান্না হচ্ছে। এই যে ডাল বলক চলে এসেছে, এই ডালটা কিন্তু অনেক ফেনা ওঠে, ডালটা একটু মিডিয়াম আগুনেই রান্না করতে হবে যাতে পড়ে না যায়। এই যে ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো, আর ডালের কালারও একটা অন্যরকম হয়ে যাবে। আমার কাছে শীতকালে এই মাসকলাইর ডালটা খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝেই খেয়ে থাকি, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, আর যারা এখন এই মাসকলাইর ডালটা খাওনি অবশ্যই খেয়ে দেখো, খুবই টেস্টি একটা ডাল। এই যে আমি মাছের কাঁটাগুলো দিয়ে দিচ্ছি, এই যে আস্তে আস্তে আমার ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। এই ডালটা সবসময় মাছ দিয়ে কিংবা ডিম ভেঙে দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, আমি মাঝে মাঝে রান্না করি, আজ তোমাদের মাঝে শেয়ার করলাম। বিশেষ করে এই ডালটা আমি শীতের দিনে বেশি খেয়ে থাকি। এই তো পাশের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি ডালটা একটু ফোড়ন দিয়ে নিব।
পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ডালটা একটু ফোড়ন দিচ্ছি। My heart is so full of longing. I wish to be close to my beloved. I dream to walk in the streets of Medina and to quench the thirst of my এই spirit. যে আমার ডালটা ফোড়ন দেওয়া কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল আমার মজাদার একটা ডালের রেসিপি। আমি সবসময় এই ডালটা পছন্দ করি, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। এখনো যারা ট্রাই করোনি, ট্রাই করে দেখতে পারো। মজাদার একটা ডাল। Melepaskan dahaga jiwaku mengunjungimu ya Muhammad. এই যে আমি টেবিলে সার্ভ করে নিয়ে আসলাম, লাঞ্চ করব এখন। ভিডিও আর বেশি বড় করলাম না, এখানে শেষ করব। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।